হ্যালো, হাই, আসসালামু আলাইকুম। আমাদের কুষ্টিয়া সমিতির উত্তরার পিকনিকের পার্ট 2। এটা হচ্ছে আমরা যখন যাচ্ছিলাম, আমি এর আগেও দেখিয়েছি, বাট এই পোস্টার লাগানোটা দেখানো হয়নি, এই জন্য আমি একটু পিছন থেকে দেখাচ্ছি আবার। তো আমাদের ব্যানারগুলো লাগানো হয়েছে প্রত্যেকটা গাড়িতে। ব্যানার তো লাগানোই হয় পিকনিকের এই আনন্দ আরেকটু সুন্দর করে তোলার জন্য এরকম করা হয়। এরকম আমাদের 8টা গাড়ি ছিল, 8টা না 10টা গাড়ি ছিল, মানে অনেক মানুষ ছিল। আর পার্সোনালি অনেকে গিয়েছিল, পার্সোনালি প্রায় 20 থেকে 30 টাকা গাড়ি নিয়ে গিয়েছিল। তো আমরা পার্সোনাল কার নেই নাই। যাই হোক, আমরা এখানে গিয়েছি যে মজা করব সবার সাথে। তো এই সুইমিং পুলে যে সবাই মজা করছিল। তো এই যে আমার মেয়ে ডান্স করছে। সন স্টোরি জীবনে ছোট ছোট গল্পতে আপনাদের নতুন আরেকটা ব্লগ, যেটা পিকনিক পার্ট 2। তো আমরা একটু বাইরে গিয়েছিলাম, তো ওখানে কিছু দেশি ফ্রুটস পাওয়া যাচ্ছিলো। তো বাবুরা একটু খেলো, আমরা একটু খেলাম, ড্রিঙ্কস নিলাম। তারপরে এই যে রিসোর্টের সামনে একটু ছবি পোজ দিচ্ছিলাম যে আমরা এই রিসোর্টে বেড়াতে এসেছি। তারপরে বাবুদের গেমস শুরু হয়ে গেল। ওই যে পিছনে হোয়াইট চুলওয়ালা আঙ্কেল, উনি হচ্ছে এখানকার ডক্টর। উনি খুব আমাদের ইন্সপায়ার করে। আমি খুব ওনার কথায় ইন্সপায়ার হয়ে, আপনারাও হয়তো ওনার ভিডিও অনেক সময় দেখেছেন, অনেকে চিনেনও হয়তো। মোটামুটি কুষ্টিয়ার লোক যারা আছে তারা চিনে ওনাকে। তো আমার এই যে একটু কিছু আউল ফাউল ভিডিও হয়ে গেছে, মানে ওদেরকে বলতে বলতে চিল্লাতে চিল্লাতে গলা একদম শেষ। তো সবাইকে বলছিলাম এই করো সেই করো, সোজা হও, দৌড় দাও, এই করো। মানে আমার ছেলের প্রথম দৌড়, সো ফার্স্ট, প্রথমবারের মতো দৌড়াবে। ওরা ছোট, একেবারে ছোট, সবার পিছনে পিছনে না, আরও পিছনে ছোট বাচ্চারা আছে। যাই হোক, ওরা পেরেছিল। কিন্তু এই যে আমাদের গিফট দিয়েছে, গিফটগুলো আমরা এক জায়গায় করেছিলাম, আমরা অনেকেই ছিলাম, সো গিফটও অনেক ছিল। তো তারপরে এই যে আবার গেমস হচ্ছে, আমি একটু পরপর ভিডিও করছিলাম। আমার মেয়ে, এবার মেয়েদের গেমস, বাট ছেলেরাও ছিল, মানে ওই ছোটো বাচ্চা তো একটু ছোট ছোট, তো সবাইকে নিয়ে গেমস। তো এখানে উনি প্রধান অতিথি ছিল, ওনার কোলে বাবু একটু বসে ছবি তুলছিল। আমার মেয়ে তো হারাই গেছে। এই যে ওরা ফুটবল খেলছে, কে যে কোথায় ছিল আমি জানি না। আমি খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছিলাম। এত বড় রিসোর্ট, তারা ঘুরে বেড়াচ্ছে। তারপর চিন্তা করলাম থাক, ছেড়ে দিই, একটু একটু ভিডিও করি, যখন পাবো তখন ভিডিও করবো, আর নাহলে ছেড়ে দেবো। মোটামুটি বল নিয়ে ওই যে সামনে খেলছে ওরা, ফাইনাল ম্যাচ, তাদের বলও নিয়ে খেলা শুরু। তারপরে সুইমিং পুলে আপ ডাউন করছে, সুইমিংয়ের পুলের পানি দিয়ে হাত দিয়ে নাড়ানাড়ি করছিল। যদিও ওরা ইন্টারেস্টেড সুইমিং করার জন্য, বাট ওরা ভয় পাচ্ছিল, ওরা অনেক ছোট তো এইগুলো একটু ভয় টয় পায়। তো এটা আমার জন্য ভালো। তারপরে এই যে এখানে গেমসের অনেক জায়গা ছিল, এখান থেকে তো তারা আসবেই না, মানে একেবারে পাগল বানাই ফেলছিল। এই ব্লগটা একটু বড় হচ্ছে, কিছু মনে করবেন না। যারা দেখছেন অবশ্যই শেয়ার, ফলো এবং অনেক অনেক লাভ রিয়াক্ট দিয়ে দেবেন। আপনাদের ভালো লাগার জন্য তো একটু দেই না, অ্যাকচুয়ালি আমার ভালো লাগার জন্য, এবং আপনাদেরও যেন ভালো লাগে সেটাও চিন্তা করি, সব মিলায় আর কি। এই যে বাচ্চারা খেলছে, এটাই তো মজা। পিকনিকে যাব, আমরা খেলবো, বাচ্চারা খেলবো। হ্যাঁ, এখানে আমাদের গেমস ছিল, তারপরে লাঞ্চ ছিল, ব্রেকফাস্ট তো দেখিয়েছি আগের বার। তারপরে লাঞ্চ ছিল, আমাদেরকে বিকালে নাস্তা ছিল পিঠা, অনেক রকমের পিঠা। তারপরে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেটার আমি আসলে ভিডিওটা করি নাই, আর তখন বেশ অন্ধকার হয়ে গেছে, আর অনেক জোরে জোরে গান বাজছিল, তো এই জন্য আর ওইটার ভিডিও করা হয় নাই। আমি আপনাদেরকে প্রকৃতিটা, মানে রিসোর্টটা ঘুরিয়ে দেখাচ্ছি আর কি। তো এই যে আবার সুইমিং পুলের সামনে, মানে একবার আসছে যাচ্ছে, আমরা দৌড়াদৌড়ি করতে করতে অনেক হেঁটেছি ওই দিন। মোটামুটি মর্নিং ওয়াক হয়ে গেছে। মাঝে মাঝে যাই মর্নিং ওয়ার্কে, আগে যেতাম, এখন আবার একটু কমাই দিয়েছি। এই যে বাচ্চারা বললাম না, হাত দিয়ে পানি করছে, মানে ওরা ইন্টারেস্টেড, বাট নিচে নামবে না, মানে একটু ভয় পায় তো, ছোটো মানুষ তো। এই যে মেয়ে খেলছে, মেয়ে তো খেলছে, কোনো থামাথামি নেই। ছেলে খেলছে তো খেলছে, এই যে বল খেলছে, কোনো থামাথামি নেই। ওদের আসলে আনন্দ দেওয়ার জন্যই যাওয়া তো,
তো ওরা যে মজা করে খেলছে এটাই আর কি, এটাই আলহামদুলিল্লাহ। তারপরে আমরা লাঞ্চ করলাম, লাঞ্চ করে আমাদের একটা গেমস ছিল, সেই গেমসটা খেললাম। ওটারও একটু ফুটেজ দিয়ে দিয়েছি এখানে, তো ভিডিও আর কি, ভিডিও ফুটেজ। তারপরে ওখান থেকে আমরা বাকি সব কমপ্লিট করে একেবারে আমরা সন্ধ্যার সময় রওনা দিয়ে দিয়েছি, কারণ গাজীপুরে অনেক জ্যাম লাগে। এই যে আমি একটু হাঁটছিলাম, ভিডিও করছিলাম, যে এই ফুলটা এত সুন্দর ছিল, পার্পল কালারের একটা ফুল, মানে বলার বাইরে, মানে খুবই সুন্দর একটা ফুল। তো রিসর্ট আমি পুরোটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে দেখানোর চেষ্টা করছি যে এখানে এই পাশে মাঠ, এই পাশে সুইমিং পুল, ওই পাশে খাবারের আয়োজন, পিছন তারপরে সামনের দিকে এই মাঠ ক্রস করে সামনের দিকে বাচ্চাদের এই যে ঝাউ গাছটা খুব সুন্দর, মানে সব কিছু এত সুন্দর প্ল্যান করা। এই যে আমাদের খাবার চলে আসছে, পোলাও, রোস্ট, তারপরে আপনার খাসির মাংস, খাসির গোস্ত সরি, তারপরে পানি, কোল্ড ড্রিঙ্কস, তারপরে হচ্ছে দই, মিষ্টি। খাবার ভালো ছিল আলহামদুলিল্লাহ, ভেজিটেবল ছিল। তারপরে আমার আসলে 2 বাচ্চাকে খাওয়াতে যে আমারটা একটু দেরিই হয়ে যায়, তো কিছু সমস্যা নেই, নিজেরা তো এখানে ওর তো প্রবলেম হয় না। এই যে মিষ্টি টিষ্টি খেলাম, আমি একটু ছবি তুলেছি। এই যে আমার ছেলেপেলেরা খেয়ে দিয়ে আবার চলে গেছে মাঠে। তারপরে মাঠে দৌড়াদৌড়ি করার পরে তারপরে হচ্ছে আমাদের খেলার মানে খাওয়ার কিছুক্ষণ পরে মানে লেডিসদের খেলার আয়োজন ছিল, ওই যে পিলো পাসিং আর কি, অ্যাজ ইউজুয়াল যেটাকে বলেন, অ্যাজ ইউজুয়াল পিলো পাসিং। তো আমি অংশগ্রহণ করলাম আর কি, যে বাচ্চারা মানে আমাকে চেয়ার আপ করার জন্য, দেখার পিছনে আমার বাচ্চারা সব দাঁড়িয়ে গেছে চেয়ারের উপরে। তারপরে আমার হাজব্যান্ড ছবি তুলে মানে ভিডিও করছে। আমার খুব ভয় লাগে এই সময়, আমি বালিশ নিয়ে মানে বালিশ আসলেই মানে কেমন জানি লাগে। যাই হোক, তারপরেও আমি একদম 17 জনের পরেই আউট হয়েছি। এখানে অনেক মানুষ ছিল, বাট 17-এর পরে আউট হয়েছি। এটা অ্যাকচুয়ালি লাকের খেলা, এখানে কোনো মানে ওরকম না যে আপনার খুব মেধা টেধা ঘামাইতে হবে, নট লাইক দ্যাট। যার লাকে এসে গান বন্ধ হবে সেই আউট হয়ে যাবে। আয়োজকরা এখানে একটু ফাঁকি ঝুঁকি মেরেছে, যাই হোক সেটা আর কি বলবো। এই যে আয়োজকের বউটাও ছিল, তো এই জন্য একটু আমাদের সাথে একটু পার্সিয়ালিটি হয়ে গেছে আর কি। তো ভাবিদেরকে একটু আউট করার জন্য ওনারা বসেই ছিল। যাই হোক, খেলাধুলা শেষে এই যে বাবুরা আবার পার্কে, এটা আবার পিছনে আরেকটা, এটা আরেক আরেক দিকে, মানে 2-3টা দিকে না বাচ্চাদের খেলার জায়গা আছে, তো এটা আবার আরেকটা দিকে ওরা দোল খাচ্ছে, আবার দোলাই থাকতে পছন্দ করছে। আবার ওই যে এখানে চলে গেছে, এটা আবার আরেক দিকে, তো এখানে চলে গেছে। মানে এরা যে কখন যাচ্ছিলো আমি জানি না। সব ভিডিও আমি একা করিনি, আমার হেল্পিং হ্যান্ড করেছে, আমার হাজব্যান্ড করেছে, মানে সবাই মিলে ঝুলে আর কি, সবাই মিলে ঝুলে ভিডিওটা হয়েছে। তো যার ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন, খারাপ লাগলেও আমাদেরকে জানাবেন। আর একটা কথা কি, ফলো করে দিবেন, শেয়ার করে দিবেন, একটু বেশি শেয়ার করলে সবাই দেখতে পাবে। কারণ আমি আমার মানে আমার জীবনের যা ছোট সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের কিন্তু জীবনটা ভালো মন্দ মিলায়, আমরা চাই যে ভালোটাই আপনাদেরকে দেখাতে, খারাপটা না দেখালেই ভালো, তাই না? খারাপটা দেখলে হয়তো আপনাদের কষ্ট লাগবে, তো আপনাদের কষ্ট দেওয়া হচ্ছে, আনন্দ দেওয়াটাই ভালো, বেটার। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।